আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জিনিয়া। আজকে আমি পঞ্চম শ্রেণীর একটি রচনা আমাদের মৃৎশিল্প এটি তোমাদের দিয়ে দিব। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তো এখানে আমরা যেই দুটি ছবি দেখতে পাচ্ছি এগুলোকে শখের হাড়ি বলা হয়, আবার এগুলোকে শখের মৃৎশিল্পও বলা হয়। এই রচনায় যেসব প্যারাগুলো রয়েছে সেগুলো হলো ভূমিকা, মৃৎশিল্প কি, কারা, কিভাবে তৈরি করে, মৃৎশিল্পের গুরুত্ব, উপসংহার। ভূমিকা: মাটি দিয়ে যেসব শিল্প তৈরি করা হয় তার নাম মাটির শিল্প বা মৃৎশিল্প। বাংলাদেশের প্রাচীন শিল্পকলার নমুনা পাওয়া যায় মৃৎশিল্পে। বহু প্রাচীনকাল থেকে এসব শিল্প এদেশে তৈরি হয়ে আসছে এবং এখনও তার প্রচলন রয়েছে। এসব হলো বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য। দেশের মানুষের কাজের আলাদা পরিচয় এসবের মধ্যে লক্ষ্য করা যায়। যুগে যুগে তার পরিবর্তন ঘটলেও এর ঐতিহ্য নিয়ে দেশবাসী গর্ববোধ করতে পারে। মৃৎশিল্প কি? মৃৎশিল্প বলতে বৈচিত্র্যময় শিল্পকর্ম বোঝায়। মাটির তৈরি নানা রকম জিনিস মৃৎশিল্প নামে পরিচিত। মাটির কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ ইত্যাদি জিনিসপত্রই মৃৎশিল্প হিসেবে পরিচিত। এসব শিল্প আমাদের দেশের মানুষের প্রতিদিনের জীবনে কাজে লাগে। বহুদিন আগে থেকে এসবের ব্যবহার চলে এসেছে। শুধু দৈনন্দিন জীবনের প্রয়োজনেই নয়, খেলাধুলা ও ঘর সাজানোর কাজেও মৃৎশিল্প ব্যবহার করা হয়। সেসবের মধ্যে রয়েছে শখের হাঁড়ি, নানা রকম মাটির পুতুল ইত্যাদি। এর বাইরেও টেরাকোটা, পোড়ামাটির ফলকের কাজ, নকশা কাটা মাটির ফলক পুড়িয়ে এসব তৈরি করা হয়। বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন স্থাপনায় পোড়ামাটির ফলক ব্যবহৃত হচ্ছে। কারা কিভাবে তৈরি করে? যারা মৃৎশিল্প তৈরি করেন তাদের বলা হয় কুমার। তারা বংশানুক্রমে এসব মৃৎশিল্প তৈরি করেন। সারা বাংলাদেশে তারা ছড়িয়ে আছেন। তবে কোনো কোনো বিশেষ জায়গায় কুমারেরা বিশেষ ধরনের কাজের জন্য খ্যাতি লাভ করেছেন। এ শিল্পের প্রধান উপাদান হলো মাটি। তবে সব মাটি দিয়ে এসব কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি। এসব তৈরির জন্য অনেক যত্ন আর শ্রমের দরকার হয়। কারিগরদের নৈপুণ্য আর কারিগরি জ্ঞানেরও যথেষ্ট প্রয়োজন। কিছু ছোটোখাটো যন্ত্র ও সরঞ্জাম শিল্প তৈরিতে কাজে লাগে। একটা কাঠের চাকা লাগে যা নানা জিনিস তৈরিতে ব্যবহৃত হয়। অনেক জিনিস কুমারেরা নিজ হাতেই তৈরি করে। বিভিন্ন জিনিসের উপর নিজেরাই নকশা করে আঁকেন। রঙের ব্যবহারও তারা নিজেরাই করেন। শিল্পীদের দক্ষতার জন্য মাটির জিনিস চমৎকার হয়ে ওঠে। মৃৎশিল্পের গুরুত্ব: বাংলাদেশের মানুষের জীবনে মৃৎশিল্পের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে গ্রামীণ জীবনে মৃৎশিল্পের গুরুত্ব বেশি। গাঁয়ের মানুষেরা দৈনন্দিন জীবনে মাটির তৈরি জিনিসপত্র ব্যাপকভাবে ব্যবহার করে। হাঁড়ি, পাতিল, তৈজসপত্র বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে আধুনিক নানা ধরনের জিনিসপত্র ব্যবহৃত হলেও পাশাপাশি মাটির জিনিস ব্যবহৃত হয়ে আসছে। বিশেষত গরিব মানুষের ঘরে মাটির জিনিসের প্রচলন বেশি। এছাড়া পুতুল ও নানা রকম খেলার উপকরণ গ্রামাঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। এসব জিনিস শহুরে জীবনেও সমাদর পাচ্ছে। সম্প্রতি মাটির তৈরি শখের অলংকারও শহরের মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করছে। মাটি দিয়ে তৈরি টেরাকোটা বাড়ছে এবং এদেশের মাটির তৈরি জিনিস কিছু কিছু বিদেশে রপ্তানি হচ্ছে এবং ভবিষ্যতে অধিক পরিমাণে রপ্তানির অপার সুযোগ সৃষ্টি হচ্ছে। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর ও দিনাজপুরে পুরনো স্থাপত্য টেরাকোটার নমুনা রয়েছে। উপসংহার: মৃৎশিল্প আমাদের দেশের ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। এর অর্থনৈতিক গুরুত্বও অনেক। দেশের কুমার সম্প্রদায়ের লোকদের জীবিকার প্রধান উপায় এই মৃৎশিল্প। দেশের মানুষেরা দৈনন্দিন জীবনে মৃৎশিল্পের ব্যবহার আর্থিক সাশ্রয়ের সুযোগ করে দেয়। দেশের শিল্প হিসেবে মৃৎশিল্প দেশবাসীর জন্য গৌরব সৃষ্টি করতে সহায়তা করছে। তাই এই শিল্পের প্রতি সবার যত্নশীল হতে হবে।